এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি হচ্ছে চিকেন কষা আর করব মিক্স ভেজ। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে সাবুত গরম মশলা দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। চিকেনটা ছিল আমার 600 গ্রামের মতো, আর সেজন্য আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর ওই সাইডে করব হচ্ছে মিক্স ভেজ, মানে এখন তো সজনে ডাঁটা সিজন, সজনে ডাঁটা। আর এদিকে কুমড়ো দিয়েছি, অল্প আলু দিয়েছি, বেগুন দিয়ে একটা সবজি বানাচ্ছি। আর আজকে আবার লাঞ্চটা দুজনের জন্য একটু যাবে, মানে বাইরে থেকে পড়শি এসেছে নতুন, সেই জন্য ওনাদেরকে রান্না করে দিচ্ছি। প্রথমবার এসেছে তো, আর প্রথমবারে যদি কেউ আসে তো তাদের তো অনেকটা অসুবিধা হয়, যেহেতু সব কিছু সেট করার থাকে। আমি তো এসেছি আর আমি বুঝি ওই পরিস্থিতিটা। আমাদেরকেও খাবার দিয়েছিল একজনরা, ওনারা পোস্টিং আউট হয়ে গেছে, আবার নতুন এসেছে তো তাদেরকে লাঞ্চ দিব। সেই জন্যে একটু তাড়াতাড়ি করে লাঞ্চটা বানাচ্ছি, ওদেরকে একটার মধ্যে দিয়ে দেবো, তাহলে খাওয়া দাওয়া করে নেবে। আর এদিকে আমি চিকেনটা করার জন্যে যে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার অবধি ভেজেছি, তারপরে চিকেনটা দিয়েছি। এই চিকেনটা একটু এভাবে রান্না করছি, এভাবে যদি রান্না করি তাহলে কিন্তু খুব টেস্ট হয়, রেস্টুরেন্টের মতো খেতে লাগে আমার। মাঝে মাঝে এভাবেও করি। আর তারপরে চিকেনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে টমেটো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা, জিরে গুঁড়ো, হলদে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 4 রকমের মশলা দিয়ে আমি চিকেনটা আরও একটু কষিয়ে নেব। ওইদিকে সেম মশলা ইউজ করেছি। ওইদিকে সবজিটা ভাজার পর দিয়েছি হচ্ছে পেঁয়াজ, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি সবজিটার মধ্যে, তারপরে দিয়েছি বেসিক মশলাগুলো। সবজিটা হচ্ছে হালকা মশলার মতোই করছি। এদিকে তো চিকেনের মধ্যে মশলা দিয়ে ভালোভাবে 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তারপরে ঢাকনা দিয়েছি। ঢাকনা দেওয়ার পর পানি ঝরে এসছে অনেকটা, চিকেনটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটা কিন্তু আমার অনেকটাই বড় হয়, কিন্তু বেশি বড় রাখলে প্রচুর পরিমাণে বড় হয়ে যায়, সেই জন্য আমি একটু এডিট করে কিছু কিছু অংশ কেটে কিন্তু দিই। কিন্তু চিকেনটা বানাতে 20 মিনিট 25 মিনিটের মতো টাইম লাগে। ঠিক আছে, চিকেন সব কিছু কষানোর পর সবার লাস্টে একটু দই দিয়ে দিয়েছি, তারপর আরও একটু কষিয়ে আমার কিন্তু চিকেন রেডি। ওইদিকে আমার সবজিও রেডি। তার আগে আমি এদিকে ধনিয়া পাতা, পুদিনা পাতা, দই, একটা কাঁচা লঙ্কা, লবণ দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম, মিক্সার জারে পেস্ট করে দিয়েছি। এই চাটনিটা খেতেও কিন্তু ভালো লাগে। ওরই মধ্যে আমি কিছুটা শসা কেটে দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। এই চাটনিটা কিন্তু আলু পরোটার সঙ্গে আমি প্রায়ই করি, আপনারা হয়তো যদি দেখে থাকেন আমার ভিডিওতে তাহলে জানবেন। আর ওদেরকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভাত, আর ভাতটা দিচ্ছি। আর কি হয়েছে, ডাল করতে বারণ করেছিল ওনারা, আর কি বাইরে থেকে ডাল আর রুটি নিয়ে এসছে। আমি ভাবলাম যে তাহলে ডালটা দিব না, আমি আমার মতো একটু ভাতই বানিয়ে দিই। এখন আমি এই হটকেস টিফিনের মধ্যে সমস্ত কিছু ওদেরকে দিয়ে দিচ্ছি। দু জায়গায় আমি চিকেনটা দিচ্ছি, যেহেতু দুজন আছে তো। আর আমার এই টিফিনের বক্সগুলো না ছোট ছোট, একজনের মতো আরামসে হয়ে যায়, যেহেতু দুজন আছে সেই জন্য আমি দুটো বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি সবজিটাও দিয়ে দিয়েছি। এখন আমি ঠিক মতো সেট করে নেব। আর এই চাটনিটার মধ্যে একটু লেবুর জুসটা নিংড়ে দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগে টকটক খেতে। আর এই চাটনিটা খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। আর নিচে তো পুদিনা পাতা প্রচুর পরিমাণে হয়েছে, প্রায় এই পুদিনা পাতার চাটনি বানিয়ে থাকি। আর পুদিনা পাতার শরবত তো এখন গ্রীষ্মকালে প্রতিদিন দেওয়া হচ্ছে সেজা পাপাকে। এই তো এখন সব কিছু সেট করা হয়ে গেছে, এরপরে ওদেরকে দিয়ে চলে। আর এই টিফিনগুলো ব্যবহার করলে খাবারটা বেশিক্ষণ ধরে একটু গরম থাকে, আর প্রায়ই আমরা এগুলোই ব্যবহার করে থাকি, যেহেতু আমাদের তো যাতায়াত করা হয়। আর আমি ওদের জন্য একটু নিম্বু পানির শরবত বানিয়েছিলাম, সঙ্গে দিয়েছিলাম একটা পাকা আম। আর আজকের মতো ছিল এই ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।